এক প্রত্যন্ত গ্রামে বাস করত বুড়ো জেলে খবির মিয়া। দিনের আলো ফুটতেই সে তার নৌকা নিয়ে যেত পাশের রহস্যময় নীল নদীতে মাছ ধরতে। লোকজন বলতো এই নীল নদী নাকি অভিশপ্ত। শত শত বছর আগে সেখানে এক দৈত্য রাজা থাকত, যে পাহাড়ের গুহায় গুপ্ত ধন লুকিয়ে রেখেছে। কিন্তু খবির মিয়া এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। একদিন ভোরে সে নৌকা নিয়ে নদীতে নামল। হঠাৎ জাল টানতে গিয়ে অনুভব করল যেন কেউ নিচ থেকে জাল ধরে টানছে। বহু কষ্টে জাল তুলে দেখে একটি সোনার মাছ। কিন্তু সেই মাছটি হঠাৎ কথা বলে উঠল, আমাকে মুক্তি দাও, আমি দৈত্যের অভিশাপগ্রস্ত একটি মাছ। তবে আমি মাছ নই, আমাকে তুমি মেরো না। তুমি আমাকে না মারলে আমি তোমাকে পাহাড়ের গুহার গুপ্তধনের অজানা খবর বলে দেব। আমাকে গুহায় নিয়ে গেলে এক গোপন সত্য জানতে পারবে। খবির মিয়া ভয় পেলেও কৌতূহল চাপিয়ে রাখতে পারল না। সে মাছটিকে নিয়ে রওনা দিল নদীর উজানে থাকা ভৌতিক পাহাড়ের দিকে। পাহাড়ের গুহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো বজ্রপাত, বাতাস আর ভূমিকম্পের মতো শব্দ। হঠাৎ পাহাড় ফেটে বেরিয়ে এলো এক দৈত্যাকার ছায়া। গর্জন করে বলল, কে কে আমার ঘুম ভাঙালে? আমার ধন চুরি করতে এসেছো? খবির মিয়া কাঁপতে কাঁপতে বলল, না না, আমি চুরি করতে আসিনি, আমি শুধু সত্য জানতে এসেছি। এই সোনার মাছ আমাকে এখানে নিয়ে এসেছে। দৈত্য একটু চুপ করে রইল, তারপর বলল, এই মাছ আমার ছোট ভাই। সে লোভের বশবর্তী হয়ে আমার গুপ্তধন চুরি করতে এসেছিল, তাই তাকে আমি অভিশাপ দিয়েছিলাম। তুমি যদি সত্যিই সাহসী হও তবে পাহাড়ের 3টি ধাঁধার উত্তর দাও, তাহলেই খুলবে গুপ্তধনের দরজা। প্রশ্ন নম্বর 1। চলে আমি ঘর না ছাড়ি, শীত বর্ষা কভু না ভারী। কখনো রেগে করি গর্জন, তবুও বয়ে চলি আপন মন। বলো তো আমায় কে আমি? এই প্রশ্নের উত্তরটি কি হবে? পেয়েছি, এটি হলো নদী। দৈত্য মহাশয়, এই প্রশ্নটির উত্তর হলো নদী। নদী সাধারণত পাহাড় বা উঁচু স্থান থেকে উৎসারিত হয়ে সমতলে প্রবাহিত হয় এবং শেষমেশে সাগরে মিশে যায়। নদীর কোনো পা নেই, কিন্তু প্রবাহমান থাকার কারণে মনে হয় সে যেন দৌড়ে চলেছে। হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এবার তোমাকে আমি দ্বিতীয় প্রশ্ন করব। বলো তো দেখি। যত দাও তত চায়, তৃপ্তি কভু সে না পায়। চোখে মায়া মনে ফাঁকি, চাহে সব করে হানি। বলো তো এই জন্তুটি কি? এটির উত্তর হল লোভ। লোভ এমন এক অনুভূতি যা কখনো পূর্ণ হয় না। মানুষ যত পায় আরও পেতে চায়। এই অতৃপ্ত মানসিকতা শেষ পর্যন্ত মানুষকে বিপদে ফেলে। এই প্রশ্নটির উত্তর তুমি সঠিকভাবে দিয়েছ। এবার তোমাকে আমি 3 নম্বর ও শেষ প্রশ্নটি করব। এবার বলো, না ধরা যায় না রাখা যায়, চলে যায় সে কেউ ঠেকায় না। আগে গেলে সোনা, পরে গেলে আফসোস, ঘড়ির কাটার সাথেই তার আলাপন খোঁজ। এর উত্তর হলো সময়। ধাঁধাটিতে এমন কিছুর কথা বলা হয়েছে যার কোনো রং, গন্ধ বা আকৃতি নেই, কিন্তু তার প্রভাব অদ্ভুতভাবে জীবনের প্রতিটি দিকে পড়ে। এটি ধরা যায় না, তবুও সব কিছু তার নিয়মে চলে। এই রহস্যময় শক্তির নাম সময়। সময়কে ভয়ও পাই, কারণ সে একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই এর উত্তর হলো সময়। তুমি শুধু প্রশ্নগুলোর সঠিক উত্তর দাওনি, বরং এর সঠিক ব্যাখ্যাও করেছ। আর এর জন্য আমি খুশি হয়ে আমার গুপ্তধন থেকে তোমাকে যা খুশি নিয়ে যাওয়ার অনুমতি দিলাম। গুহার দরজা খুলে গেল। ভিতরে হাজার হাজার স্বর্ণমুদ্রা, রত্ন আর প্রাচীন বই। খবির মিয়া এত ধন সম্পদ দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কিন্তু তার মধ্যে কোনো লোভ ছিল না, তাই খবির মিয়া কিছুই নিল না। সে শুধু বলল,
তোমার ভাইকে মুক্ত করো, ক্ষমা করো তাকে। আমার এসব কিছুই চাই না। আমি চাই তোমার ভাই আবার তোমাদের মতোই একজন হয়ে যাক। আমাকে সে কথা দিয়েছে, আর কখনো সে লোভে পড়ে খারাপ কাজ করবে না। দৈত্য চোখে জল এনে বলল, তুমি সত্যিই মহৎ হৃদয়ের মানুষ। সে নিজের অভিশাপ কাটিয়ে ছোট ভাইকে মুক্ত করল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দাও।